হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের কাদের কবিরাজ 2.5 চ্যানেলের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আজকে চলে আসলাম একটা মর্মান্তিক একটা ঘটনা নিয়ে। সেই ঘটনাটা কি আপনাদের অবশ্যই বলবো, বলার জন্য আসছে এবং দেখানোর জন্যও আসছে কিন্তু আমরা এখানে। সেই ঘটনাটা 141টা পরিবারের সমস্যার ঘটনা। 141টা পরিবারের সমস্যার ঘটনা নিয়ে কিন্তু আমরা এখানে আজ আসছি। সেই ঘটনা অবশ্যই আপনাদেরকে বলবো, তার আগে আমরা পরিচিত হব। আমার সাথে আছে মনসুর ভাই, আসসালামু আলাইকুম। আছে সালাম ভাই, আসসালামু আলাইকুম। আমি জাফর, আছে আক্তার ভাই, আসসালামু আলাইকুম, ক্যামেরায় আছে সাগর। আর আরেকটা কথা, আমাদের সাথে কিন্তু আরেকজন আছে, আপনাদের পরিচিত, আপনাদের প্রিয় মুখ, কাদের কবিরাজ। অবশ্যই আমরা কাদের কবিরাজের কাছে যাব। তার আগে কথাটা বলে নেই আমরা কেন এখানে আসছি। আসলে সেই 141টা পরিবারে 141টা পরিবারের কি সমস্যা, সেই 141টা পরিবারের সমস্যা এক তান্ত্রিকের দ্বারাই কিন্তু চালান করা হয়েছে। চালান আসলে একটা ভয়ানক একটা জিনিস। কালো জাদু, কালো জাদু বলতে বোঝায় এই চালানটা, আসলে কালো জাদু বলতে একটা কথা আছে। তান্ত্রিক জিনিস অনেক, তান্ত্রিক মানে অনেকটা খারাপ জিনিস, কিন্তু তান্ত্রিকের কিন্তু কোনো লাভ নাই একটা মানুষের ক্ষতি করে, কোনো লাভ নাই। তারপরেও করে তারা, কেন করে? এটা তাদের অভ্যাস। চায় না একটা মানুষ ভালো চলুক, যাকে চোখে ধরা হয়ে যায় তাকে ক্ষতি করতে যায় কিন্তু এই তান্ত্রিক। সেই তান্ত্রিকই কিন্তু এই 141টা পরিবারের কিন্তু সমস্যার কারণ। আমাদের কবিরাজ সাহেব কিন্তু আজকে আসছে সেই 141টা বাড়ির সমাধান দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আমরা জানি কাদের কবিরাজ কিন্তু অনেক একটা ভালো একটা কবিরাজ। তিনি কোনো জায়গায় হার মানেন নেই, কোনো জায়গায় না, কোনো কাজেই না। ইনশাআল্লাহ আজকেও মানবে না, আল্লাহ ভরসা আর আপনার দোয়া ভালোবাসা। কিন্তু কাদের কবিরাজ কোনো জায়গায় কিন্তু হার মানে আজ পর্যন্ত। ইনশাআল্লাহ আজকেও সে 141টা পরিবারের মুখে হাসি ফোটাবে। অবশ্যই ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন। আর আপনার প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও। অবশ্যই এই লাইভে আপনারা থাকবেন। আপনারা প্রথম থেকে শুরু করে এবং শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই আমাদের সাথে থাকবেন, অবশ্যই থাকবেন, এটুকু আপনাদেরকে অনুরোধ। আর যে কথা বলতে চাচ্ছে আমাদের কাদের কবিরাজ, তিনি আসছেন আমাদের সাথে। তিনি দেখেন তার আসনে কাজ সাজায় নিছে অবশ্যই। আসসালামু আলাইকুম। আর তিনি আসনে কাজ পুরোপুরি আমার মনে হয় শেষের দিকেই। হ্যাঁ, শেষের দিকে খালি মোমবাতিটা জ্বালাই নেবা আছে। মোমবাতিটা জ্বালাই দিবি কি? হ্যাঁ, জ্বালাই দাও। এটা মোমবাতি একটু জ্বালাই দাও। হ্যালো ভিউয়ার্স, আমি কিছু কথা বলি আপনাদের সাথে, কারণ আমি কথা আপনাদের সাথে না বললে ভালো লাগে না, আমার মনটা খুব খারাপ হয়ে যায়। তাই কিছু কথা বলতে চাই। এখন আপনারা দেশের বাইরে থেকে যারা আমার এই কাজের কবিরাজ 2.5 চ্যানেলের প্রতি শেয়ার আছেন এবং দেখতেছেন, তাদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। অন্য জাতির প্রতি তৃতীয় শুভেচ্ছা রইল। তবে এইখানে আসছি আমি, আমাকে আনা হয়েছে, আমি এমনি আসিনি, আমাকে ডাইকে আনা হয়েছে। যেখানে 141টা বাড়ি এখানে কাজ করে থুইছে। এমন কাজই করছে, সে কাজটা উদ্ধার না করলেই তারা ধ্বংসের দিকে যাবে। তাদের বাড়ির মধ্যে শনি লাগিয়ে রয়েছে, যে শনি ছাড়াতে পারবে না কেউ। আমি যদি এই কাজটা উদ্ধার করতে পারি তাহলে ইনশাআল্লাহ ধ্বংসের মুখে থেকে বাঁচবে, শনি লাগার হাতে থেকেও বাঁচবে। আপনারা দোয়া করবেন। আপনারা দোয়া করলে আমি অবশ্যই পারব। আর ওই আমার উপরওয়ালার আল্লাহ তাআলার দোয়া আমার সাথে আছে, আপনাদের দোয়াও আমার সাথে আছে। এগুলি আমি আমার কাজ শুরু করছি। প্রিয় ভিউয়ার্স, একটা কথা না বললে নয়, এটা কিন্তু একটা গ্রাম অঞ্চল। এখন ধানের একটা সিজন, হ্যাঁ, ধানের মৌসুম। পাশে বাড়িঘর আছে, সেখানে ধান মারাই করার কাজ হচ্ছে। একটু সাউন্ড আসতে পারে, আপনারা কিছু মনে করবেন না, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সাইডে কিন্তু ধান মারাইয়ের কাজ হচ্ছে। অবশ্যই এটা একটা সাউন্ড আসতেছে, অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন অবশ্যই। আচ্ছা, ভিউয়ার্স, একটা কথা বলছি কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন।
স্যার একটা কথা বলতে চাই, কাদের কবিরাজ আপনাদের ভালোবাসায় আল্লাহর রহমতে কিন্তু মানুষের ভালো কাজে ভালো উপকারের জন্য কিন্তু কাজ করে থাকেন, তিনি মানুষের উপকারে আসেন। সেটা আপনারা দোয়া করবেন কাদের কবিরাজ যেন দীর্ঘায়ু লাভ করেন, তিনি যেন মানুষের এইভাবেই মানুষের উপকার করে যেতে পারেন তিনি ইনশাআল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা থাকলে তিনি অবশ্যই মানুষের দিকে উপকারের হাতটা বাড়ায় দিতে পারে, সেই দিক দিয়ে অবশ্যই আপনারা দোয়া করবেন। তবে যাব, জি আমাকে একটা মানব সন্তান দাও, না হলে যে জিনিসটাই যে কাজই করছে জি সে তাকে হাজির করা যাবে না, একটা মানব সন্তানের উপরে হাজির করা লাগবে। আর আমি বলছি একটা কথা, এখন ঠান্ডার দিন, কোন ঠান্ডা পড়েছে, তাই আমি দেরি করতে চাই না, তুমি তাড়াতাড়ি দাও। তাহলে আক্তার ভাই বসেন, সালাম ভাই আপনি বসেন না হয় আজকে আজকে জি ভাই বসেন, সমস্যা তো কি? না সমস্যা নেই, এখন তো আপনারা না বসলেন। আপনিই বসেন ভাই আজকে। ওই সাহেব সালাম ভাই বসতে চাচ্ছে। হ্যাঁ বসুক। সালাম ভাই বসুন। এই পারিবারিক সমস্যা, এই সমস্যা অনেক একটা ভয়ানক একটা জিনিস। এই সমস্যার অনেক জায়গায় কিন্তু কবিরাজ সাহেবের ডাক আসে, এই সমস্যার সমাধান করতে যায় তিনি। তান্ত্রিক অনেক একটা খারাপ একটা জিনিস, মানুষের ভালো চায় না, তার কি করে লাভ, এটা করে লাভ কি সে নিজেই জানে না। কিন্তু যার একটু চোখে ধরা হয়ে যায়, যাকে টার্গেট করে তাকেই কিন্তু সে ক্ষতি করে, তার কিন্তু এতে কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই, কিন্তু তারপরেও কিন্তু ক্ষতি করে। কারণ হলো সে একটা খারাপ জিনিস, তার কামই ওই। তেমনই এরকম ধরনের পরিবার এরকম সমস্যা, সেই সমস্যার সমাধানে আজকে কবিরাজ সাহেব আছে। অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও, আবারও বলতেছি অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। কবিরাজ সাহেব তার কাজ করতেছে, আপনারা পাশে থাকেন এবং দেখেন, উপভোগ করেন। আসনা সুন্দর হয়েছে আসনটা। জি অবশ্যই কবিরাজ সাহেব অনেক সুন্দর করে তার আসনটা সাজাইছে, দেখেন অনেক সুন্দর করে, মনোমুগ্ধকর করে তার আসনটা কিন্তু গুছাই নিয়েছে তিনি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আমার কাজ আমি এখন শুরু করছি, আপনারা ধৈর্যশীলে দেখবেন। সাগর, তোমার এই ক্যামেরাটা একটু সামনের দিকে আনো, যাতে কথাটা শুনতে পারে প্রিয় ভিউয়ার্সরা, যাতে অবশ্যই কথাগুলো শুনতে পারে। হে এমন সুন্দর রূপ তোমার অঙ্গেতে এক ছিল নাহি, আমি পারি পাশে খাইবে দক্ষিণে রায় প্রভাতে আসিয়া কেমনে আমারও পানো রাখিব বান্ধিয়া, হা তোরা কেন আসিলে হিতায় আপনি মরিতে আর মারিতে আমায় শুনিয়া কন্যার মানে অনেক ভাবিয়া কহিতে লাগিল, মতো সাহস করিয়া চোরা বলো তুমি চোরা নহে আমি, আমাকে করিয়া চুরিয়া আনিয়া তুমি কেমনে আসিল তোমারও মন্দিরে উল্টাইয়া চোর বলো চুরি কইরা মরে। করবি না, আমার সাথে কথা বল, আমার সাথে কথা বল।
কথা বল। হ্যাঁ কি বলবো? তুই কি হিন্দু না মুসলিম? বল তাড়াতাড়ি। এই এই দেখ, তুই হিন্দু না মুসলিম আমাকে জবাব দে। বলবি না? বলবি কিন্তু ভালো করে বলবি। এই যে তুই বলবি, বল এখনো বল। বল হিন্দু না মুসলিম বল, কতবার বলা লাগে না? বলবো না। বল 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 বল। হ্যাঁ হিন্দু হিন্দু হিন্দুকে বললাম যে আদাব দিলি না কেন? আদাব দিলি না কেন? নমস্কার নমস্কার। কি করবি বল? হ্যাঁ বল কি করবি বল? আমি যে জন্য ডাকছি, হ্যাঁ আমি যে জন্য ডাকছি সেটা আমি তো বলবো, অবশ্যই বলবো। তোর নাম কি? নাম জানি নাম নাই তোর। না নাম বল। নাম আছে, সবারই নাম আছে। নাম বল, নাম বল। গণেশ না কার্তিক না ঠাকুর না কি? বল বল। হ্যাঁ মায়ের দিনের বাচ্চা, হ্যাঁ মায়ের দিনের বাচ্চা। মালিক দিনের বাচ্চা। আচ্ছা আচ্ছা, এই রাখ। এখানে এখানে বল, এখানে ঠিক করে বল, ঠিক করে বল। এই, এখানে বল, এখানে বল। এটা দেখছো? এই যে এটা, এই যা, দেখছো? হ্যাঁ? তাহলে আমি যেটা কই, আমি যেটা বলি সেটা জবাব দেই, তাহলে কিন্তু তোর পরিণতি খারাপ হবে। না তুই কেন আসলি দাদা? হ্যাঁ তুই কেন আসলি? আমি কেন আসছি পরে টের পাবি, পরে টের কেন পাবি। আসলি? হ্যাঁ এই, এই যে, 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 ওই, থাম, থাম, সরা সরা থাম, সরা। থাম তাহলে। হ্যাঁ বল বল বল। তুই আসিলি কোন দেশে? কোন দেশে আসিলি? তো শুনে লাভ নাই। আমার লাভ আছে, এই লাভ আছে। তোর লাভ নাই, লাভ নাই, লাভ নাই, কোনো লাভ নাই, লাভ নাই। না লাভ আছে, লাভ আছে। না। তুই কি করবি? হ্যাঁ কি করবি? এমন শাস্তি তোকে দেব, হ্যাঁ তুই জীবনে চোখেও দেখবি না, জীবনে আর চোখে দেখবি না। এখনো বল। ওই, রাখ, তুই এখন এমনি বলবি। এই যা, এই, এদিকে আয়। গুরুজি হ্যাঁ? এ তো খুব খারাপ। যাই হোক দেখেন সালাম ভাইয়ের যেন কোনো ক্ষতি না হয়। না না, ওর ক্ষতি হবে না। এই, এদিকে আয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাখ, আমি দেখতেছি, রাখ। এই, শোন। এই যা, করবি না। তাহলে বল, বল, তুই করতে আসিস বল। হ্যাঁ? না করতে আসিস? না বলবো না। হ্যাঁ? না তোরা কয়জন? না তোরা কয়জন? শত 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 শত? আচ্ছা শোন, শত শত হোক আর 1000 হোক আর 2000 হোক আর 5000 হোক, আমি একটাকেও ছাড়বো না, একটাকেও ছাড়বো না। হ্যাঁ, তুই পারবি না, আরে রাখ। তুই পারবি না। তুই এই যে 141টা বাড়ি তোকে আমরা কে করাইছে? তুই আমার ধ্যান নষ্ট করলি, ধ্যান নষ্ট করলি কে? ধ্যান নষ্ট করলি কে? নষ্ট করছে আরো কেন তাকে নিয়ে আসলি? আরে রাখ, ধ্যান আমার কেন ধ্যান নষ্ট করলি? আমার আমার কেন ধ্যান নষ্ট করলি? আমার ধ্যানে তুমি ধ্যান বড় না। হ্যাঁ? আমি যেটা জব দেই, আমি যেটা বলি এটা জব দেই। বুঝলাম? হেই! এই যে 141টা বাড়ি কিন্তু নষ্ট করছো, কে করেছে? কোন কবিরাজ করেছে বল? কোন তান্ত্রিকে করেছে বল? কোন কবিরাজ না, কিরা কোন কবিরাজ না। কিরা করছে? হ্যাঁ? কিরা? আগে তুই আমাকে বল, কেন ধ্যান নষ্ট করলি? হ্যাঁ, ধ্যান নষ্ট করছি এটা বলবি না? এই যে দেখছস, এটা দেখছস? তুই আমার কেন
তান্ত্রিকে কাছ থেকে নিয়ে আসলি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তার ধ্যানে ছিলাম আমি হ্যাঁ আমি তার ধ্যানে ছিলাম এতক্ষণ ধ্যানে। আমার ধ্যান নষ্ট করলি কে? তান্ত্রিকের ধ্যান তো তান্ত্রিকের ধ্যান আমি ছোটাবো আজ। আমার অনেক শক্তিশালী আমি আরে না, হ্যাঁ, তোর শক্তিশালী, অনেক তোর শক্তি, শক্তিশালী তোর শক্তি নিঃশক্তি করে দেবো আমি। হেই, হ্যাঁ, আমার পারবি কথা না বাদ দে। পারবি না আমি অনেক শক্তিশালী তুই কুলাতে পারবি না আমি পারবো। কুলা উঠতে পারবি না আমার কথা শোন, এই 141টা বাড়ি, এই যে আল্লাহু আকবার। মার দেবো কিন্তু, এই, জহর ভাই দেখেন আপনারা সাবধানে থাকেন। এই মার দেবো কিন্তু, মার দেবো কিন্তু। কবি না পারবি না হ্যাঁ পারবি না হ্যাঁ, রাখ। রোজ করতে পারবি না দেখ আমি কি করি, তুই দেখ। কি করবি হ্যাঁ কি করবি তুই 141টা বাড়ি ক্ষতি কেন করছো সেই কথা বল। শেষ করে দিব হ্যাঁ? একবারে শেষ করে দিব শেষ করে দিব একবারে আমি থাকতে পারবি না, একবারে শেষ করে দিব আমি থাকতে পারবি না, আমি থাকতে পারবি না। তুই কি করছো শেষ তো করেছি আমি হ্যাঁ আমি তো শেষ করেছি না সে- আরো করবো আর পারবি না, আরো করবো আরে আর পারবি না, আমি ঠেকাই তুই দেবো, পারবি না আমি ঠেকাই দেবো। পারবি না কি করে পারবো না, ঠেকাবি পারবো না। কি করে ঠেকাবি দেখবি হ্যাঁ তুই কোথায় কি করছো সব আমি জানি, সব কিন্তু আমি জানি, আমি ধ্যানে পাইছি তুই কোথায় এই। কি করছো আমি জানি। এই হ্যাঁ তুই আমার জায়গা যাবি না হ্যাঁ জায়গা যাবি না তাহলে বল। তুই মরবি তোর শঙ্খ বঙ্ক যা আছে হ্যাঁ। সব মরবে সব মরবে একজন মরবে না, একজনের একজন ভিতরে পারবে না মরবে না, এই দেখ। একজনের ভিতরে পারবে না এই দেখ কি সব আছে মরবে আমার কাছে। কি আছে দেখছো দেখছো যাই দেখ। থাকুক হ্যাঁ যাই থাকুক আবার কুলাতে পারবি না হ্যাঁ কুলা হতে পারবি না পারবো না কুলাইয়া উঠতে পারবি না হ্যাঁ পারবি না এইটি কি দেখছো এটা দেখছস এই জিনিস আমার কাছে আছে দেখছস হ্যাঁ নাকা সাধু জঙ্গলের আমার গায়েবী আংটি, এটা খুব পাওয়ারফুল, এটার সাথে তোরা কেউ পারবি না, কেউ না কেউ না কেউ না। যত লোকই নিছে সবাই বলছে উস্তাদ খুব উপকার হয়েছে, উস্তাদ খুব উপকার হয়েছে, উস্তাদ খুব উপকার হয়েছে। এই জিনিস একজন তুই একবার কই পালি? নিছে, একজন এই জিনিস একবার নিছে। তুই কই পালি হ্যাঁ তুই কই পালি আমি সেই পরিস্থানে তুই নামছিলাম, হ্যাঁ? পরিস্থানে পালি? হ্যাঁ কই পাইলি জানোস না, না আমি জানি না হ্যাঁ? আমি জানি না জানিস তুই আমি জানিও না জানবো না হ্যাঁ জানবো না আজকে আচ্ছা এটি দিয়ে আমি আজকে আমি জানবো না ক্যালমা এটি দিয়ে দেখাবো আমি ক্যালমা। দেখা হ্যাঁ দেখা তুই যেইছিনি দেখবো তো হ্যাঁ আমি যাই দেখ তুই জানে ভিড়তে জানে হ্যাঁ তোর শঙ্খ বিঙ্গ হ্যাঁ যা আছে সব নিয়ে চলে যা যা চলে যা শোন শোন যা শোন শোন চলে যা এই যা এই যা এই শোন যা করে তোর যা উঠাইয়া যা এই, পারবে না আমার সঙ্গে আমার সাথে আমার কয়েকটা ভাই এই, ঠিক করে এই। আমার সাথে কথা বল, আমার সাথে কথা বল। বল আমি বল। তোর গোড়া না উঠে কিন্তু যাবো না, তোর গোড়া উঠাবো তারপরে তোকে ধ্বংস করবো তারপর যাবো। হ্যাঁ তুই পারবি না আমি পারবো, আমি না পারবি না। পারলে, আমি না পারলে আমার জায়গায় গেলে তুই মরবি আমার জায়গায় গেলে তুই মরবি রাখ, আমি না পারলে এই পৃথিবীর কোনো কবিরাজ পারবে না, কোনো কবিরাজই পারবে না। কিন্তু তোর কাছে যে শক্তিশালী জিনিস আছে হ্যাঁ 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 তুই জিনিসটা কই পাইলি আমি যেখানেই পাই তোকে বললামই, হ্যাঁ আমি সেই পরিস্থানে তুমি আনছি। ওই যে জিনিসটা আমি নষ্ট করে দিই হ্যাঁ আমি যদি নষ্ট করে দিই এইটা হ্যাঁ। ধুর, আমি যদি নষ্ট করে দিই এই, হ্যাঁ নষ্ট করে দেবো আমি শোন শোন আমি নষ্ট করে দেবো সোলেমানের বেটা দিদি আমাকে নিয়ে যায়, তুই নষ্ট করবি কেমনি? এই এই হালাকু, হ্যাঁ এটা তুই নষ্ট করবি কেমনি? হ্যাঁ এটি তুই নষ্ট করবি কেমনি? হ্যাঁ তবে আপনাদের সবাইকে আমি বলতে চাই, এই এই ঘটি দিয়ে এক ঘটি পাইছিলাম, এক ঘটি দিয়েছিল আমারে, কিন্তু এক ঘটি জিনিস এখনো অনেক আছে। আপনাদের যদি কারুর প্রয়োজন পড়ে আমাকে ফোন দেবেন, আমি দেবো, এখনো আছে আমার কাছে, এখনো আছে, আল্লাহর রহমতে এখনো আছে। আপনারা যদি কারুর দরকার পড়ে আমাকে ফোন দেবেন, আমি পৌঁছাই দেব। কি 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 হ্যাঁ বল আমাকে বলি দেওয়া লাগবে একটা মানুষে হ্যাঁ? পারবি হ্যাঁ ভাই যে একটা বলি 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 তো খাওয়া বলি দেবো আমি, বলি লাগবে তো খাওয়া দেবো, আমার বলি তার থেকে বলি লাগবে মানুষের বলি দেবো আমার রে। খাওয়া লাগবে হ্যাঁ? আমার খাবো তো খাবো তোরই আমি আজ খাওয়া হ্যাঁ। তুই দেখ, ওকে দে, ওকে দে। তোকে আমি খাওয়া ওকে দে। এত সহজ না, হ্যাঁ, দে। এত সহজ না। বলি দেবো বলি 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 দেবো ওকে বলিয়ালা। এই, 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 আয়, আয়, রাখ রাখ আয়। এই রাখ, চলে যাস কে তুই এখানে বস,
ওই এই ভালো ওই কাছে আন রাখ, ওই কাছে আন তোর আমি এক বন্ধ করি তোর মা যদি শেষ করতে মজা কোন হয়েছে সারা 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 আইয়া আইয়া হালা আইয়া 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 হ্যাঁ এখন চুপ করে বসে থাক আচ্ছা জাফর জি হালার পু করছি রাখছি আমি জানি চলে যাচ্ছে শেষ আমাকে ভালো কর আচ্ছা ভালো করে বসে থাকবি তো ভালো কর বসে থাকবি তো হ্যাঁ 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 আচ্ছা তারপর তো তাবালিং করেছে একবারে পঙ্গু বানা হারাবো যা বস থাক চুপ করে বসে থাকবি তুই কি করছস তুই তো বললি না দেখ আমি আনতেছি দেখ তুই আমি কইছি লড়াচড়া করবি না লড়াচড়া করলে আবার পঙ্গু বানা হারাবো আমার কাছে সেই জিনিস আছে। তার আগে শুনে কি তার আগে শুনবি হ্যাঁ হ্যাঁ ক আমি বলতে চাচ্ছি হ্যাঁ ওই জায়গা হ্যাঁ তুই যাবি না হ্যাঁ তুই যাবি না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ, তোর কথাতে আমি যাব না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তোর আমি জীবন যাব কি না যাব সেটা আমি বলবো তোর জীবন নিয়ে হ্যাঁ তুই কি পারবি আমার জীবন তোর জীবন আমার- চলে তোর যায় বোন, আমার জীবন কার হাতে জানিস এই শোন 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 আর দেখ, আমার জীবন কার হাতে- 141 পরিবারে হ্যাঁ আমি শেষ করে দিবই কোন তাদেরকে বাঁচাতে গেলে তোর জীবন তো চলে যায় না 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 হ্যাঁ। আমার জীবনের মালিকই একজন আর কেউ না আর কেউ না আর কারু তোয়াক্কা করি না আমি কাকু কাছে ভয়ও করি না তোয়াক্কা করি না ওই একজন আমার জীবনের মালিক তুই যে এই পরিবারের যে তুই বাঁচাবি হ্যাঁ তোর জীবনে তুই মূল্য দেখ হ্যাঁ তুই দেখ তোর জীবনে কি দাম আমার জীবনে দাম আছে ওই পরিবারে যদি বাঁচাতে পারি আরো দাম হবে ওই পরিবারে কিভাবে বাঁচানো লাগে কিভাবে জিনিস পৌঁছায় দেওয়া লাগে যদি লেয় আমি দেবো তুই পারবি না হ্যাঁ পারবি না আরে দেবো তোর আমি। জীবন চলে যাবে হ্যাঁ তোর জীবন চলে যাবে ওরও আমার জীবন যাবে তুই যাদেরকে নিয়ে আসিস হ্যাঁ তার জীবন চলে যাবে আর রাখ একজনকে আরও জীবন যাবে না একজনকে সুস্থভাবে এন থেকে দিয়ে যেতে পারবি না এইটা থাকতে কেউ কিছু করতে পারবে না এইটা থাকতে এটা পাওয়ারফুল এটা পাওয়ারফুল আমি জানি এটা আমার অনেক শক্তিশালী জিনিস হ্যাঁ কিন্তু হ্যাঁ শক্তিশালী জিনিস হ্যাঁ কিন্তু তুই কি পারবি হ্যাঁ কি এই শক্তিশালী জিনিস দিয়ে কি তুই কি পারবি হ্যাঁ 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 আর তোর যে কবিরাজ তোর যে বিদ্যা হ্যাঁ তোর যে শক্তি হ্যাঁ এই শক্তি দিয়ে কি তুই কি পারবি 100 বার 100 বার তাহলে যা তাহলে তোকে আমি বাধা দেবো না হ্যাঁ কোনো তোকে বাধা দেবো না কিন্তু তোর জীবন চলে যাবে আচ্ছা শোন তোর জীবন চলে যাবে আরে রাখ আমার জীবন যাবে তুই তো আমি বলছি তুই কোথায় রাখছো আমার কষ্ট নাই বুঝছস আমি কব না হ্যাঁ আমি কব না আমি ধ্যানে পাইছি কোথায় রাখছোস আমি ধ্যান ধরে পারলে দেখছি লিয়ে আয় হ্যাঁ পারলে লিয়ে আয় রাখ যা আমি দেখতেছি রাখ আনতে এই, পারবো কিনা এই, এই, তার আগে একটা বলি দে ওকে লাগবে আমার ওকে লাগবে এই, এই বারবার এক কথা বলবি না আল্লাহু আকবার, আল্লাহু হেই! আকবার। আল্লাহ বারবার এক কথা বলি হ্যাঁ? থামান তো আগে তোরে একে কাজ করেন। ও তো সামান দিল আবার তো ওরকম শুরু করছে আগে, পুরান। এইবার সারা আগে করে ধ্যান দাবা না হারাও এই দেখ এই, 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 যা 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 এই ক্ষতি করবি না আমার হ্যাঁ? আমার ক্ষতি করবি না আর চুপ করে বসে থাক চুপ করে বসে থাক আর একটু লড়াচড়া করবি না লড়াচড়া করে তোকে ধ্যান দাবা না হারাবো আমি ধ্যান দাবো নি বুবা 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 বানা হারাবো এই দেখ ওই জিনিসটা তুই যদি উদ্ধার করিস হ্যাঁ। আমার কিন্তু ক্ষতি হবে তোর ক্ষতি হোক তোরই তো ক্ষতি যায় তুই মানুষের ক্ষতি করছোস 141টা বাড়ির ক্ষতি করছোস তো তোর তো ক্ষতিই চাই আমি হ্যাঁ আর যা লিয়ে আয় যা এই দেখ আনতিস আমি যা লিয়ে আয় আমি আগে ধ্যান ধরে তোর দেখি শক্তি দিয়ে তুই লিয়ে আয় এই দেখ আমি দেখি দেখ কিন্তু তার আগে আমি তো বারবার নিষেধ করতেছি তোর জীবন চলে যাবে যাবি না যাবি না যাবি না তোর অন্যায় হবে তুই মারা যাবি এই তুই মারা যাবি আল্লাহু আকবার।
এই, আল্লাহু এই, আকবার। মারা যাবে কোন মারা যাবে আকবার। গেলে মারা যাবে আল্লাহু আকবার। গেলে কোন মারা যাবে যেটাই ধ্যান করুক আজকে কোনো লাভ হবে না মারা যাবে কোন তোর ব্যবস্থা করছিস থাম, মারা যাবে তুই তোর ব্যবস্থা করবি না, থাম। যেটাই ধ্যান করে যান পেয়েছি মারা যাবে ও কি করবেন করে দেন আগে, অর্ডার আগে এই মারা যাবে তোরে আমি বোবা বানাচ্ছি যেটাই না। ধ্যান করে যান মারা যাবে। বোতলে ভরেন না, আগুন দিয়ে পুরা দেন। তোরে আমি ওয়াকাকে পুরা করেন, ওয়াকাকে বোতল ভরেন না হয় পুরা দেন আগুন দিয়ে, ও খুব ইয়া করতেছে। না না আমি ও তুলিয়া লোক দেখাবো না। আমি তো দেখতে চাই তাহলে জানে? বুয়া বানা দেন, ওক আর যা। বুয়া বানা দেন। এই বুয়া বানাইছে, বুয়া বানাইছে। চুপ করে বসে থাক। না না বুয়া চুপ বানাইছে। করে বসতা হ্যাঁ চুপ করে বসতা, চিল্লাচিল্লি করবি না, আমাও করবি না। রাত বলে হইস না, রাত দেখ, হ্যাঁ চলো রাত বলে হয় না। যাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তুমি সহায়, তুমি রহায়, তুমি রহম করো আল্লাহ, আমি যাতে উদ্ধার করতে পারি। দাও আগে দাও। কোন দিকে? এই তো এইদিকে দাও। আমি বলে দিই জি, এখানে একটা পুকুর কোথায় আছে? এই আশেপাশে আছে, এই পুকুরেই আছে। সেই পুকুরের জিনিসটা আমি পাইছি। পুকুরে নামা লাগবে। হ্যাঁ ধ্যান ধরে পুকুরে পাইছি আমি। পুকুরের ভিতরে না, পুকুরের মধ্যে এই গভীর রাতে পুকুরে নামা লাগবে। হ্যাঁ নামা লাগবে। আমরা জিততে গেলে, সফল করতে গেলে নামা লাগবে। সেই মানুষ 141টা পরিবারকে উদ্ধার করতে লাগলে সেই জিনিসটা হয়। হ্যাঁ 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 তাইলে যত গভীর রাতে আমরা আচ্ছা, রিস্ক নেব। পুকুর। এই পাশে শোনো আক্তার, তোমাকে আমি অর্ডার করছি, তুমি নামবা। তোমার শরীরে এক গামছা ছাড়া কিছু থাকবে না। যাও। আচ্ছা আচ্ছা ভাই, আগান, সামনের দিকে আগান, দেখি আপনার কোনো কিছু এক ব্যবস্থা করি। হ্যাঁ। প্রিয় ভিউয়ার, আমরা কিন্তু আমাদের কবিরাজ সাহেব সেই তান্ত্রিকের চালান করা জিনের মাধ্যমে আমরা কিন্তু জানতে পারছি ভয়ানক একটা জিন, কিন্তু তার মাধ্যমে আমরা জানতে পারছি এই পুকুরের মাঝখানে কোনো কিছু আছে যে জিনিসটা উদ্ধার করলে ইনশাআল্লাহ এই জিনিসটা 141টা পরিবারকে সুস্থ করা সম্ভব হবে। নামলে সুবিধা হবে, সেখানে নাম্বা কাঁটাকুটি থাকতে পারে, দেখে নাম্বা। প্রিয় ভিউয়ার, দেখেন অনেকটা বড় পুকুর, অনেক ভয়ানক একটা পুকুর, দেখেন অনেক বিশাল একটা পুকুর, কিন্তু অনেক বড়। আরে তান্ত্রিকের কামিতেই বলিয়া। কিন্তু এই পুকুরে কবিরাজ সাহেব পুকুরে নামাতে এখন রিস্কি, সাপ পোকা মাকড় আর ভয়ানক কোনো কিছু থাকতে পারে। না 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 আমি আসি, অসুবিধা না। এই হাড্ডি দেবো সাথে, ওকে কিছুই ছবে না। তো ওস্তাদ আমি গামছা পরবো? হ্যাঁ গামছা পরবা, আর কিছু তোমার শরীরে থাকবে না। আচ্ছা ভাই, শুধু গামছা থাকবে? হ্যাঁ শুধু গামছা। বিসমিল্লাহ। ভয় পাওয়ার কিছু নাই, কবিরাজ সাহেব আছে ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা ভাই। আল্লাহ ভরসা, দেন এগুলা দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা খুলে দাও সব। আমরা রিক্সের কাম করে থাকি ভাই, এখন আমাদের এই গভীর রাতে অনেক ঠান্ডা, প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই গভীর রাত্রে অনেক ঠান্ডা, এই পুকুরে ভয়ানক পুকুরে নামতে হবে। কেন নামতে হবে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, আপনারা জানেন, সবই জানেন। এই 141টা পরিবারকে উদ্ধার করার জন্য কবিরাজ সাহেব কিন্তু পান দিয়ে চেষ্টা করতেছে, অনেক কষ্ট করে কিন্তু তার এই সন্ধানটা পাইছে। এই জিনিসটা অবশ্যই যত গভীর রাতই হোক, যত রিস্কি নিতে হোক, আমরা কিন্তু সেই জিনিসটা এই পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু আমরা অবশ্যই সেই জিনিসটা উদ্ধার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা পাশে থাকবেন। আক্তার ভাই, ভয় পাওয়ার কিছু নাই, দেখি রাখো। বিসমিল্লাহির রহমানির দেখি আচ্ছা যাও, তুমি এইটা হাতে রাখবা, কোনো ভয় নাই। আমাকে লুঙ্গি ইয়া করতে পারবো? হ্যাঁ 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 এই গুরুজি দিয়ার জিনিসটা অবশ্যই এটা হাতে রাখবা, এটা হাতে রাখলি। আর অবশ্যই আমাকে লাইটটা ধরুন সুন্দর করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যাও দেখো, এই দিক নাই নাকি যা একদিক দিয়ে নামো। এই দিক দিন নাকি এই দিক এই যে লাইট নিয়ে যাবেন। না লাইট আমি দিয়ে ঠিক আছে। বিসমিল্লাহ।
উস্তাদ হাড়কে ডান হাতে যে কোনো হাতে রাখলে হবে। হ্যাঁ হ্যাঁ, যে কোনো হাতে রাখলে হবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই ঠান্ডা, অনেক কনকনে ঠান্ডা, কিন্তু ঠান্ডার মৌসুম এখন, এই ঠান্ডার মধ্যে কিন্তু জাফর ভাই লাইটটা নেন। লাইটটা লাও, নিয়ে লাও। সাবধানে। হ্যাঁ দেখো, হাতাও। বিসমিল্লাহ। এই গভীরে চলে যান ওইদিকে। আক্তার ভাই, আপনি কিন্তু অবশ্যই এই কবিরাজ দেওয়ার জিনিসটা হাতে রাখবেন, কিন্তু না হলে আপনার সমস্যা হতে পারে। গভীর রাত। হাতাও হাতাও, ভালো করে হাতাও। ঘুরে এইটাকে মাটি তো থাকবে। হ্যাঁ হ্যাঁ মাটি দেখবো। হ্যাঁ। বিসমিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ, প্রিয় ভিউয়ার্স, এই ঠান্ডার সময় দেখেন আমাদের কত কষ্ট করতে হয়। আপনার পাইছেন কিছু? না ভাই, ঘুরে কোন সাইডে দেখবো আমি? এইদিকে আসো, এইদিকে আসো, দেখি। এইদিকে আসো, এইদিকে আসো। হ্যালো ভিউয়ার্স, দেখেন এই বিশাল এক পুকুর, তার কোন দিকে এমনি দেখো, এমনি এদিকে দেখো। অনেক ভয়ানক একটা পুকুরে কিন্তু আমরা এই গভীর রাত্রে নামছি। কেন নামছি প্রিয় ভিউয়ার্স, আপনারা কিন্তু জানেন কেন নামছি এখানে, কেন নামলাম এখানে এত গভীর রাত্রে। কিন্তু এই ঠান্ডার দিনে, ঠান্ডার মৌসুম, কিন্তু আমরা সবাই জানেন এই ঠান্ডার মাঝখানে এত গভীর রাত্রে কিন্তু আমরা কেন নামছি এই পুকুরে? দেখেন- আক্তার ভাই কেন নামছে? আমার দেখেন এমনি ঠান্ডা লাগে, কাঁপ উঠে গেছে। চিন্তা করেন তাহলে, কি ঠান্ডা ঠান্ডা। গুরুজি, হ্যাঁ আমি ডুব ভাঙতে পারবো? হ্যাঁ হ্যাঁ। মানে ওর পাশের নয় সিজন বাদ দিছে। আচ্ছা দেখো, দেখো 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 দেখো, ডুব ভেঙে দেখো, ডুব ভেঙে দেখো। ডুব ভাঙতে পারবো? হ্যাঁ হ্যাঁ। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই চিল্লাচিল্লি করো না। কি হয়েছে? পাইছে পাইছে, কিছু পাইছে, কিছু পাইছে, কিছু পাইছে, হ্যাঁ? কিছু পাইছে, দেখেন কি ওটা? উস্তাদ, উস্তাদ, বার্তা নিয়ে যাচ্ছে আবার। উস্তাদ, টাইনি নিয়ে আসো, টাইনি নিয়ে আসো। কবিরাজ সাহেব দিছে কিন্তু কিছু জিনিস, ওই জিনিসটা ব্যবহার করো। ওইটা ব্যবহার করো, উস্তাদ মধ্যে পানির মধ্যে নিয়ে যাচ্ছে। ওইটা ব্যবহার করো, ওই হাতটা ব্যবহার করো। একটা কলসের মতো কি যেন পাইছে কবিরাজ সাহেব। কলসিতে দেখতেছি। উস্তাদ মধ্যে খালি পানির মধ্যে নিয়ে যাচ্ছে। আচ্ছা তুমি জোর করে নিয়ে চলে আসো, তোমার হাতে জিনিস আছে, অসুবিধা নাই। নিয়ে চলে আসো। তুলে তুলে আল্লাহু আকবার। হ্যাঁ যাবো, ধরো। উস্তাদ কাঁদো কাঁদো। ধুই নিয়ে আসো, ভালো করে পরিষ্কার করো, পরিষ্কার করে দেখো। ভাই আমার ধরেন। ধরেন জাফর ভাই। আল্লাহু আকবার। আচ্ছা যাও যাও। যাও যাও, নিয়ে যাও। আমার জুতা। ভিউয়ার্স, আমরা কিন্তু কোনো একটা কিছু পাইছি, আমরা অবশ্যই দেখানোর চেষ্টা করব কি এই জিনিসটা, আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব। এই গভীর রাতে এই পুকুরের মাঝখানে কবিরাজ সাহেব ধ্যান করে কিন্তু জানতে পারছে এর মাঝখানে কি আছে। আল্লাহর রহমতে কবিরাজের চেষ্টা, ইনশাআল্লাহ সেই পরিবারের মুখে অবশ্যই হাসি ফুটে আসবে। বাবা অনেক ঠান্ডা, ঠান্ডা আমারই বেশি লাগছে। বুঝলি? হ্যাঁ, আমার সিটি তো আমার বেশ ঠান্ডা হচ্ছে না। ওই তো ওই যে হাত দিয়ে আছে তোমার সাথে। ওইটা ভিতরে পানি খাই ফেলা যায়। আমি ধরুন ওই আসে। দিকে, ওই দিকে, ওই দিকে। জাফর, জি, তুমি ভিতরে ঢুকো, বিসমিল্লাহ করে। ওই যে আমার খুব ঠান্ডা লেগে গেছে। বিসমিল্লাহ গুরুজি। আচ্ছা ভাই, আপনি এই আপনার কাপড় চোপড়গুলো ইয়া করে দেন। গুরুজি নেন। ও তো কোনো সমস্যা করবে না আমার। না 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 গুরুজি আমি না না। গুরুজি, বক দেওয়া হয়েছে। গুরুজি আমি মাথা মুছতে পারবো এখন। হ্যাঁ
খুলে হোক দেখাও, তুই দেখ, ও তখন কথাই করছে না। আর কবে না। বাবা বিসমিল্লাহ। কইসব এগুলো কি কি ভাই হলো এইগুলা? এইগুলি দিই, কালো জাদু করে রাখছে রে। ওই দেখো, প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই গভীর রাত্রে পুকুরের মাঝখান থেকে যে জিনিসটা তোলা হয়েছে। আল্লাহ আকবার, জাহিদ ভাই এগুলো কি? আচ্ছা এখন যাই হোক, তুলে আটকাও, তুলে আটকে দাও। কি এগুলো জাফর ভাই? এটা দেখেন সেই জিনিস, এই জিনিসটা সেই জিনিস, এই 141টা মানুষের মুখে হাসি ফোটানোর জিনিস। আচ্ছা এখন আমি তাহলে কথা দেখানোর বলছি। দরকার নাই ভাই, ভালো হ্যালো? করে আটকান। ভিউয়ার্স, আপনাদের যার বাড়ির ধ্বংসর দিকে, যার বাড়ির মুদি ঝই ঝরগা বেশি, ব্যায়াম বেশি, যার বাড়ির মানুষ ঘন ঘন মরে, হ্যাঁ, জি, সে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের একটা জিনিস উপহার দেব, সেটা হলো এখান থেকে কিছু জিনিস দেব, আর সবাইকে নাকাসাদুর একটা করে আংটি দেবো আমি। আল্লাহ। আপনারা আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনাদের বাড়ির কাজ সমাধান হবে। আমি খুব কষ্ট করে এটা উদ্ধার করলাম, নাহলে আপনাদের ফ্যামিলির সব ধ্বংস হয়ে যাইত। 141টা বাড়ির ফ্যামিলি ধ্বংস হয়ে যাইত, কিন্তু সেই জিনিসটা আমি উদ্ধার করে দিলাম। এখন আমি আপনাদের কাছে অনুরোধ করছি, যদি কারু প্রয়োজন বোধ পড়ে তাহলে আমাকে ফোন দিবেন। আমি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আমি মুখে নাম্বার বলবো না, আর ওই নাম্বারে ফোন দিলে আমাকে পাবেন। এখন আমি কিছু বলি বিদায় নিই না। হ্যাঁ বলো। প্রিয় ভিউয়ার্স, আমরা দেখলেন এই ঠান্ডার একটা মৌসুম, এই ঠান্ডার মাঝখানে কিন্তু আমরা আসি একটা পরিবারের সমস্যা, 141টি পরিবারের সমস্যা সমাধান করতে কিন্তু কবিরাজ সাহেব আজকে এখানে আসছে। সেই সমস্যার সমাধানের জিনিস এইটা দেখেন, এই পুকুর, ভয়ানক পুকুরের মাঝখান থেকে কিন্তু আমাদের লোক এটা উঠাই নিয়ে আইছে। ইনশাআল্লাহ সেই পরিবারের মুখে হাসি ফুটবে ইনশাআল্লাহ। আমরা আশা করি আপনারা দোয়া এবং ভালোবাসা থাকলে অবশ্যই এরকম কাজের সফলতা অর্জন করতে পারবেন আমাদের কবিরাজ সাহেব। আপনাদের দোয়া এবং ভালোবাসা চায়, আর এই আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আপনারা পাশে থাকবেন। এবং মানুষের তো কখন কার কি সমস্যা হয়, কখন কি রোগ ব্যাধি, অনেক ধরনের দুনিয়ার মানুষের অনেক সমস্যা, অবশ্যই সেই ব্যাপারে অবশ্যই শেয়ার করবেন। আমাদের কবিরাজ সাহেব স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। তার কাছে আসলে তিনি বলছে কিন্তু একটা কথা, তিনি একটা কথা বলতে তার পকেট থেকে একটা জিনিস বের করছে, গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেই জিনিসটা অনেক কার্যকারিতা, সেই কার্যকারিতা অনেক মানুষেরই, আপনারা অবশ্যই কমেন্টে দেখবেন, অনেক মানুষ নিচে, অনেক মানুষ বলছে যে সেই জিনিসটার ফল কিন্তু তারা ভালো পাইছে। অবশ্যই আপনাদের সুখ দুঃখে অবশ্যই তার সাথে শেয়ার করবেন। ভালো পাইছে মানে কি, একজন 2 বের করে 3 বের করে নিছে একজন। সে কি বলতে চাচ্ছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এত ভালো একটা জিনিস সে তো নিচে তার পরিবারকেও নিয়ে দিয়েছে, কিন্তু সেই কথাই বলতেছে। তার পরিবারে 2 জন লোক থাকলে, 5 জন লোক থাকলে, সেই 5 জনের লাইও কিন্তু সেই জিনিসটা নিছে। অবশ্যই তারা অবশ্যই ভালো উপকৃত হয়েছে ইনশাআল্লাহ। আপনাদের কারো কোনো সমস্যা হয়ে থাকলে, কারোর কোনো কিছু চাওয়া পাওয়া থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের কবিরাজ সাহেবের, তার সাথে সরাসরি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমি এখন ওই শয়তানটাকে বিদায় করে দিই। জি জি, ওকে, ও তো জিনিস উঠাইলাম, ওকে আর বন্দি করে কোনো লাভ নাই। না ও এখন পঙ্গু হয়ে গেছে, ওকে আপনি না, পঙ্গু ছোটাই দেবো, জীবনভর পঙ্গু রাখবো না। যেন ও যাতে এই আশেপাশে না থাকে সেই কাজ করে দিবেন। হ্যাঁ, পঙ্গু করে রাখে লাভ নেই, ও আর জীবনে এরকম কাজ করবে না। হাই, কি সুস্থ হয়েছ? দেখো অনেক শক্তি দিলে আপনি। হ্যাঁ, এখনকার আমি বলে পারবো না। আমাকে বন্দি করবেন না। না 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 না, আমি তোমাকে বন্দি করবো না। তোমার যে কার্যসিদ্ধি ছিল সব নষ্ট করে দিয়েছি, তোমাকে রাখি আর লাভ নাই। এখন তুমি আপনি বিদায় হয়ে আমাকে এক চলে যাও। কাম করেন, হ্যাঁ, আপনি সঙ্গে নেন আমাকে। না না, আমি তোমাকে সঙ্গে যাবো না, তুমি বদমাইশ, আমি তুমি মানুষের আপনার- বহুত ক্ষতি করছো। না না না, এই কথা শুনবো না আমি। আমি সব কাজ করে দিব। না 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 না, আমি তোমাকে সঙ্গে নেবই না।
তুমি যেসব ক্ষতি করছো এই ক্ষতির জবাব দিতে দিতে তোমার দিন শেষ। এখন আমি তোমাকে সম্মান মতো ছেড়ে দিচ্ছি, তুমি তোমার ধর্মের আদাব দিয়ে চলে যাইবা। নমস্কার। নমস্কার। ধরো 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 ভাই রাখো, পানি পরে দিলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ ভাই, হ্যালো ভাই, উঠেন, একটু হাঁটেন, একটু হাঁটেন, একটু হাঁটেন। এই আক্তার ভাই, তো আপনি একটু হাঁটেন, এখন এখানে বসেন, আপনি একটু বসেন। আচ্ছা প্রিয় ভিউয়ার্স, এখন বিদায় লো বিয়সের কাছে। এই সেই জিনিস আপনারা দেখলেন, এখানে একজন বসেছিল, আমার সালাম ভাইয়ের গায়ে কিন্তু উঠাই দেওয়া হয়েছিল। সেই জিনিসটা কার, কি জিনিস আপনারা কিন্তু বুঝতে পারছেন, অবশ্যই বলার কিছু নাই, তারপরে বলে দিচ্ছি। এই সেই জিনিস, তান্ত্রিকের চালান করা খারাপ একটা জিনিস। এই তান্ত্রিকের চালান করা সেই খারাপ একটা জিন, ভয়ানক একটা জিন। এই জিনের হাত থেকে সেই পরিবারকে কিভাবে উদ্ধার করতে হবে, এই সেই জিনিস। আচ্ছা এই সেই জিনিস কিন্তু ইনশাআল্লাহ তার পরিবারের মুখে হাসি ফুটুক, আমরা দোয়া করি। আপনারা অবশ্যই দোয়া করবেন তাদের জন্য। আর তার কবিরাজ সাহেব কিন্তু একটা কথা বলেছে, তার কাছে মূল্যবান কিছু জিনিস থাকে, কিন্তু সেই কবিরাজ কিন্তু আজকের না, অনেক বছর আগেরকার কবিরাজ। তিনি অনেক বছর আগেরকার কবিরাজ। তিনি অনেক মানুষের পরিবারকে ফিরাই নিয়ে আইছে, অনেক মানুষের ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সুস্থ করছে তিনি। কিন্তু অবশ্যই কারোর কোনো প্রয়োজন থাকলে, সুখ দুঃখের কথা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন। ওই নাম্বারটা কিন্তু তারই, সরাসরি তাকে কথা বলতে পারবেন। অবশ্যই ইনশাআল্লাহ আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমি আর বেশি কথা বলতে পারলাম না, আমার খুব ঠান্ডা লাগিছে। এখন